আমরা ওই আন্দোলন সংগ্রাম থেকেই বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের সাথে একটা আন্তরিক সম্পর্ক, এবং আগামীতে একটা নির্বাচিত সরকার আসলেও সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য ছদ্মবেশে অরাজনৈতিক প্ল্যাটফর্মে নানানভাবে আন্দোলন সংগ্রাম করে দেশকে অস্থিতিশীল করবে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, আমাদেরকে এগিয়ে যেতে দিবে না, দেশ একটা সংকটের মধ্যে পড়বে। এই যে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের আন্দোলন সংগ্রামের একজন তরুণ সৈনিক ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে, এবং তার হত্যার প্রতিবাদে কিভাবে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছিল। এবং ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের দুটো প্রথম সারির পত্রিকা, আন্তর্জাতিকভাবেও যাদেরকে চেনে, ডেইলি স্টার, প্রথম আলো, অফিস জ্বালিয়ে পুড়িয়ে দুর্বৃত্তরা, বিপদগামীরা ছাই করে দিয়েছে। এই ধরনের ঘটনা যদি ওই দিন আরো চলতো, তারপরে দেখতেন কেউ কেউ পরের দিন টেলিভিশনে ঘোষণা দিয়া ফালাইতো দেশ আজকে এক গভীর সংকটে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই সংকটে আমরা দায়িত্ব নিতে বাধ্য হচ্ছি। আলামত বুঝতে এই ঘোষণা, সবাই তো কথার মর্মার্থ বুঝেন নাই, সিনিয়র নেতৃবৃন্দ বুঝছে। অর্থাৎ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কিন্তু শুরু হয়ে যেত। বিএনপির 96 এর সরকারের শেষ দিকে জেনারেল নাসিম কু করেছিল, বিচারপতি এবং রাষ্ট্রপতি ছিল আব্দুর রহমান বিশ্বাসকে হঠাতে সেই সময় বিএনপির দেশপ্রেমিক অফিসাররা রুখে দিয়েছিল। কাজী দেশে শুধুমাত্র নির্বাচন হলেই যে সংকট কেটে যাবে সেটি নয়। তাই আমরা মনে করি আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি তাদের দায়িত্ব আমরা আলাপ আলোচনা করে যে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আগামী 5 বছরে একটি স্থিতিশীল সরকার দেশে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা এবং বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া, তুলে ধরা, যাতে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসে, আমাদের দেশকে সবাই নিরাপদ মনে করে। তাই আমরা দেখেছি এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। তাই আমি ব্যক্তিগতভাবে কি পেলাম কিংবা আমার দল কয়টা সিট পেল, এর চেয়ে আমাদের কাছে প্রাধান্য দেশের মানুষের, দেশের ভবিষ্যৎ রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। তাই আজকে এখানে ভাগ বাটোয়ারা চাওয়া পাওয়ার কোনো বিষয় নয়, দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে। আমাদের এই বিএনপির ধানের শীষের প্রার্থী সারা দেশের যারা, তাদেরকে সারা দেশের মানুষ, কারণ আমাদের যেহেতু দেশব্যাপী পরিচিতি আছে, জয়লাভ করাতে হবে। এবং বিএনপির মিত্র যে কয়েকজন যারা অন্য সিটে অন্য মার্কা নিয়ে নির্বাচন করছে তাদেরকেই জয়লাভ করাতে হবে। তাই আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের আন্তরিকতা চাই। আমার অতীতের কোন আচার আচরণ ব্যবহারে কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমার জ্ঞাত সরে আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি নাই। আমি সবসময় এলাকার মানুষ হিসেবে, আপনার একটা বড় রাজনৈতিক দলের নেতা কর্মী, সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছি। আমাদের এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে 2 জন মনোনয়ন চেয়েছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, হাসান মামুন আমাদের সকলের সম্মানিত। আমরা তার যে বিএনপির পাওয়ার পিরিয়ড থেকে শুরু করে এই ক্রাইসিস মোমেন্টে বিএনপির রাজনীতি করেছেন, তারও অনেক ত্যাগ আছে। শিপলু ভাই, যার বাবা যিনি জীবনটাই দিয়ে গেল দলের জন্য, তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন। শিপলু ভাইও মনোনয়ন প্রত্যাশা করেছিল, কিন্তু বিএনপি তার যৌক্তিকতা বিচারে দেশ এবং আগামীর সরকার রাষ্ট্র পরিচালনার বৃহত্তর স্বার্থ বিবেচনায় এখানে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমাকে সমর্থন দিয়েছে। আমি তাদের মনের ব্যথা বুঝি, আমি তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করি, সংহতি রাখি। এবং আমি এইটুকু বলতে পারি, আমি যদি এখান থেকে নির্বাচিত হই, আপনারাই যেভাবে আগে কার্যক্রম করেছেন একইভাবে এমপির কার্যক্রমও আপনারা করবেন। কারণ আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি। আমি চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়েই এলাকার কার্যক্রমটা করতে, এবং বিশেষ করে আল্লাহ পাক আমাদের যে সম্মান, পরিচিতি, অবস্থান দিয়েছে সেইটাকে কাজে লাগিয়ে এই পিছিয়ে পড়া জনপদকে যদি কিছু দিতে পারি, সেটাই হবে আমার জীবনের সার্থকতা। আমি পরিষ্কারভাবেই বলি, আমাকে ঢাকা থেকে
নির্বাচন করার জন্য চেয়ারম্যান সাহেব বলেছিল, তখন আমি বলেছিলাম আমি ডাকসুর ভিপি হয়েছি, আমার মানুষের আল্লাহ পাক কিছু কিছু মানুষকে ক্ষমতা দেন, সুযোগ দেন অন্য মানুষের উপকার করার জন্য। তো এই চরাঞ্চল পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতেই এই অঞ্চল থেকে আমাকে হয়তো এই সম্মানটা দিয়েছেন, জাতীয় পর্যায়ে পরিচিত করেছেন। আমার ওই এলাকার মানুষের একটা হক আছে, আমি অন্তত একটিবার ওই এলাকা থেকে এমপি হয়ে মানুষের হক পূরণ করতে